একটি আইসব্রেকার জাহাজ আটলান্টিক মহাসাগরের বরফের মাঝে আটকা পড়ে যায়। জাহাজে ছিল 70 জন ক্রু মেম্বার। আর এই অবস্থায় তাদের কাছে 3 দিনের খাবার অবশিষ্ট ছিল। আর তাদের জাহাজের পিছনে একটি বরফের পাহাড় দিয়ে যাচ্ছিল। বলছিলাম 2016 সালে রিলিজ হওয়া আইসব্রেকার মুভিটির কথা। শেষ পর্যন্ত তারা ভয়ানক পরিস্থিতি থেকে কিভাবে বেঁচে ফিরেছিল সেটাই জানবো আজকের এই মুভিটাতে। তাহলে চলেন শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল মুভি আইসব্রেকার মুভিটির ঘটনা প্রবাহ। হাই গাইস, ওয়েলকাম টু পলক কটেজ। সময়টা ছিল 1985 সাল। তৎকালীন সব আইসব্রেকার জাহাজগুলির মধ্যে সোভিয়েত রাশিয়ার মিখাইল সোমোভকে সবচেয়ে বড় জাহাজ হিসাবে গণনা করা হতো। তো মিখাইল সোমোভ জাহাজটি একদিন কিছু খাদ্য আর বৈজ্ঞানিক কিছু সরঞ্জাম নিয়ে আর্কটিক রিসার্চ সেন্টারে যাচ্ছিল। আর এই আর্কটিক রিসার্চ সেন্টারটি অস্ট্রেলিয়ার কাছে আন্টার্কটিক অঞ্চলে অবস্থিত। এরপর আমাদের এই জাহাজের ক্যাপ্টেনকে দেখানো হয়। এনার নাম হলো ক্যাপ্টেন পেট্রো। ক্যাপ্টেন পেট্রো ছিল একজন দক্ষ ক্যাপ্টেন। আর মনের দিক থেকে সে ছিল একজন অনেক ভালো মানুষ। সে নিজের চেয়ে তাদের ক্রু মেম্বারকে নিয়ে অনেক চিন্তা করত। আর তাদের জাহাজটি বরফ ভেঙে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তারা একসময় লক্ষ্য করে তাদের জাহাজের সামনে একটি বরফের বড় পাহাড়। আসলে এই বরফের পাহাড়গুলো পানির উপরে ভেসে থাকতো। তখন ক্যাপ্টেন পেট্রোর সিদ্ধান্ত নেয় তারা বরফের পাহাড়ের সাইড দিয়ে চলে যাবে। এরপর কথা মতো জাহাজটি ঘুরানো হয়। তবে তারা এই বরফের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ভাগ্যবশত তাদের জাহাজের পেছনটি সেই বরফের সাথে ধাক্কা খায়। আর বরফ টুকরো টুকরো হয়ে তাদের জাহাজের উপরে পড়তে শুরু করে। আর এই কারণে জাহাজের টিকে থাকে একটি ক্রু মেম্বার তার সাথে একটি কুকুরকে নিয়ে সে পানিতে পড়ে যায়। আর ক্যাপ্টেন পেট্রো তাকে ডুবতে দেখে পানিতে দ্রুত একটি সিঁড়ি নামাতে বলে। কথা মতো একটি সিঁড়ি নামানো হয়, কিন্তু এতে কোনো লাভ হয় না। আর তখন সেখানে থাকা অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন, যার নাম ছিল অ্যালিমিন, সে তখন বলে, আপনি এই 2 জনের জন্য বাকি ক্রু মেম্বারদের জীবন ঝুঁকিতে ফেলতে পারেন না। আমাদের এখান থেকে এখনই যাওয়া উচিত। কিন্তু ক্যাপ্টেন পেট্রো কখনো কাউকে এইভাবে মরতে দিবে না। সিঁড়ি নেমে দেওয়ার পর কোনো কাজ না হলে সে একজন ক্রু মেম্বারকে নামিয়ে দেয়। তারা অনেক চেষ্টা করার পর কুকুরটিকে বাঁচানো গেলেও সে লোকটাকে বাঁচানো যায় না। সমুদ্রের পানি অনেক ঠান্ডা হওয়ায় লোকটি সেই পানিতে জমে গিয়েছিল। আর এক সময় সে পানিতে ডুবে যায়। আর যেই ক্রু মেম্বারটি পানিতে নেমেছিল, প্রচন্ড ঠান্ডার কারণে সে আর কথা বলতে পারছিল না। আর এইদিকে সেই পাহাড়ের থেকে বড় বড় টুকরো জাহাজে পড়ছিল। আর একসময় এই টুকরো পড়ার কারণে জাহাজের রানার সিস্টেম নষ্ট হয়ে যায়। এটার মাধ্যমে তারা জানতে পারছিল কোথায় কতটুকু বরফ ছিল। বরফের পাহাড়টি ভেঙে যাওয়ার কারণে তারা সামনের দিকে যেতে পারছিল। তবে দুর্ভাগ্যবশত এই বরফের একটি বিশাল টুকরো ভাসতে ভাসতে তাদের পিছনে এগিয়ে আসছিল। এইদিকে জাহাজের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিমিনের মনে হচ্ছিল ক্যাপ্টেন পেট্রোর ভুল সিদ্ধান্তই তাদের এখন এই অবস্থা। একজন ক্রু মেম্বারের মৃত্যু, জাহাজের পেছন সাইডে বরফের আঘাত এবং রানার সিস্টেম ভেঙে যাওয়া, সব তথ্য মস্কোর মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিষয়টি বাকি ক্রু মেম্বারদের একদম পছন্দ হয় না, কারণ তারা জানতো ক্যাপ্টেন পেট্রো অনেক ভালো মানুষ এবং সে কারো কখনো ক্ষতি চায় না। মস্কোতে এসব জানার পর ক্যাপ্টেন পেট্রোকে সাসপেন্ড করা হয়। আর যতক্ষণ নতুন ক্যাপ্টেন না আসবে ততক্ষণ অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিমেনকে সকল দায়িত্ব দেয়া হয়। এইদিকে মস্কো থেকে নতুন ক্যাপ্টেনকে হেলিকপ্টারে করে পাঠানো হয়। আর এই ক্যাপ্টেনের নাম হলো সেভজানকো। ক্যাপ্টেন সেভজানকোকে যে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছিল, আর ওই একই হেলিকপ্টারে ক্যাপ্টেন পেট্রোকে মস্কোর আদালতে নিয়ে আসা বলছিল। কিন্তু সমুদ্রের অনেক বাতাস থাকার কারণে হেলিকপ্টারের ইঞ্জিন অনেক গরম হয়ে যায়। যেমন তেমন করে হেলিকপ্টার ল্যান্ড করার পর হঠাৎ করে আগুন লেগে যায়। এসব দেখে ক্যাপ্টেন পেট্রো আর তার ক্রু মেম্বার নতুন ক্যাপ্টেন আর পাইলটের জীবন বাঁচায়। কিন্তু এসবের পরেও ক্যাপ্টেন সেভজানকো ক্যাপ্টেন পেট্রোকে ধন্যবাদ না জানিয়ে উল্টো বলে মস্কোর আদালতের জন্য অপেক্ষা করছে। হেলিকপ্টারে আগুন ধরার কারণে ক্যাপ্টেন পেট্রোকে নিয়ে কোনোভাবেই মস্কোতে যাওয়া সম্ভব না। সে কারণে সে আবারও জাহাজেই থেকে যায়। নতুন ক্যাপ্টেন সেভজানকো অনেক স্ট্রিং ছিল। সে এসে সবার প্রথমেই কন্ট্রোল রুমে চলে আসে। এখানে সে এসে দেখে একজন ক্রু মেম্বার তার কিউব পাজেলের সাথে ডিউটি করছে। এটা দেখে সে সেই ক্রু মেম্বারকে অনেক বকাবকি করে আর তার কিউব পাজেলটি নিয়ে সে সমুদ্রের মাঝে ফেলিয়ে দেয়। আর সময়ের সাথে সাথে জাহাজটি ওইখানে অনেক বাজেভাবে আটকে যায়। এদিকে আমরা পেট্রোর ওয়াইফকে দেখতে পাই। সে পেশায় ছিল একজন জার্নালিস্ট। কিছুদিন ধরে সে ভাবছিলেন ক্যাপ্টেন পেট্রোকে সে ডিভোর্স দেবেন, কিন্তু তারা এই বরফে আটকে যাওয়ার কথা শুনে সে অনেক ডিপার্টমেন্টে দৌড়াদৌড়ি করছেন, যাতে তাদেরকে দ্রুত উদ্ধার করার জন্য রেস্কিউ টিমকে পাঠানো হয়।
এরপর আমরা দেখি জাহাজের সব ক্রু মেম্বাররা বসে একসঙ্গে মিটিং করছে। এই অবস্থা থেকে কিভাবে বেঁচে ফিরতে হবে সেই বিষয় নিয়ে তারা কথা বলছিল। মিটিংটা ক্যাপ্টেন পেট্রোর তত্ত্বাবধায়কে হয়েছিল। এখানে থাকার একজন ক্রু মেম্বার বলে, আমাদের কাছে থাকা তেলের ড্রামগুলো দিয়ে যদি আমরা বিস্ফোরণ ঘটাই তাহলে বরফ গলে যাবে আর আমরা খুব সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এসব কথা বলতে বলতে সেখানে তখন নতুন ক্যাপ্টেন সেফজন বোস চলে আসে। সে এসে মিটিং বন্ধ করে দেয় আর সে এসে এমন ব্যবহার করে যেন সে ক্যাপ্টেন পেট্রোকে একদম সহ্য করতে পারে না। সে এসে তেলের ড্রাম দিয়ে যে বিস্ফোরণটি করার কথা ছিল সেটা একদম বাতিল করে দেয়। যদিও এই আইডিটা ক্যাপ্টেন পেট্রোরও পছন্দ হচ্ছিল না। কিছুক্ষণ পরে ক্যাপ্টেন সেফজন বলে, কিছুদিন পরে আমাদের এই তেলের অনেক দরকার পড়বে, তাই এটা কোনোভাবে নষ্ট করা যাবে না। এরপর ক্যাপ্টেন সেফজন এমার্জেন্সি রুমে চলে আসেন আর সে এসে বলে দেন, এখন থেকে সবাইকে বিদ্যুৎ জ্বালানি কম খরচ করতে হবে। এখন কোনো কিছু অপচয় করা যাবে না আর নিজেদের যথাযথ ডিউটি পালন করতে হবে। এভাবে যেতে যেতে তারা এই সমুদ্রের মাঝে 70 দিন কাটিয়ে দেয়। তবে ক্যাপ্টেন পেট্রো চেষ্টা করে যাচ্ছে কিভাবে হোক এখান থেকে বের হতে হবে। একদিন ক্যাপ্টেন পেট্রো সিদ্ধান্ত নেয় সে কাউকে না বলে জাহাজের বাইরে যাবে। সে লুকিয়ে তার ফায়ার গান নিয়ে জাহাজের বাইরে যাচ্ছিল। তবে তখন তাকে হেলিকপ্টারের পাইলট তখন সেখানে তাকে দেখে নেয়। তখন পাইলট বলে, তুমি যাও, আমি কাউকে কিছু বলবো না। তখন ক্যাপ্টেন পেট্রো বাইরে এসে ক্যাপ্টেন সেফজান্তর ফেলে দেওয়া সেই কিউবটি খুঁজে পায়। সে বুঝতে পারে যে এই কিউব পাজেলটা তো তাদের পিছনে অনেক আগেই ফেলে দেওয়া হয়েছে আর সেই পথ ছাড়া অনেকক্ষণ আগেই পার হয়ে এসেছে। আর তখন সে কিউব পাজেলটি নিয়ে আরেকটু এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সে বরফ ভেঙে নিচে পড়ে যায় আর নিচে ছিল একটি পেঙ্গুইন। আর ক্যাপ্টেন পেট্রো তখন ভয় খেয়ে তার ফায়ার গানটি চালায় আর জাহাজের উপর থেকে সেটা হেলিকপ্টারের পাইলট সেটা দেখতে পায়। সে বুঝতে পারে ক্যাপ্টেন পেট্রো কোনো বিপদে পড়েছে। আর তখন হেলিকপ্টারের পাইলট জাহাজের কিছু ক্রু মেম্বারকে নিয়ে ক্যাপ্টেন পেট্রোকে উদ্ধার করে। এরপর তাকে জাহাজের ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। ডাক্তার অনেক ট্রিটমেন্ট করে ও অনেক চেষ্টা করে তাকে সুস্থ করে ফেলে। এরপর ক্যাপ্টেন সেফজন এসে ক্যাপ্টেন পেট্রোকে অনেক রাগারাগি করে কাউকে না বলে এরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু ক্যাপ্টেন পেট্রো তো আর খালি হাতে আসে নাই। তখন ক্যাপ্টেন পেট্রো বলে, আমাদের জাহাজের দিকে বড় একটি বরফের টুকরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আর আমরা যদি দ্রুত সেখানে সাহায্য না পাই তাহলে আমরা ঠান্ডায় জমে মরে যাব। কিন্তু ক্যাপ্টেন সেফজন তো তার কথায় বিশ্বাস করছিল না। আর তখন সেই ছুঁড়ে ফেলে দেওয়া কিউব পাজেলটি ক্যাপ্টেনকে ছেড়ে দেখায়, যেটা অনেক দূরে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা এখন জাহাজের কাছে চলে এসেছে। আর এটা দেখে ক্যাপ্টেন সেফজন তো ক্যাপ্টেন পেট্রোর অভিজ্ঞতা বিষয়ে তা বুঝতে পারে আর এর সাথে তাদের পিছনে ধেয়ে আসা বিপদটাও বুঝতে পারে। আর এদিকে সময়ের সাথে সাথে জাহাজের উপরে আর সাইড দিয়ে বরফ অনেক জমছিল আর সেই বরফ উঁচু হতে হতে 1 থেকে 1.5 মিটার উঁচু হয়ে যায়। আর একদিন সকালে হঠাৎ করে বরফের টুকরো করে জাহাজের ভিতরে পড়ছিল আর এর সঙ্গে আস্তে আস্তে জাহাজের পিছনের দিকে ফুটো হয়ে যায়। আর তখন অনেক পরিমাণ পানি জাহাজের ভিতরে ঢুকে পড়ে আর এর ফলে জাহাজে থাকা খাবারগুলো পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। আর এরপর সব ক্রু মেম্বাররা নিয়ে জাহাজের ওই ফুটোটে কোনোভাবে সারিয়ে নেয়। তবে জাহাজে পানি ঢোকার কারণে তাদের খাদ্য পান করা পানি নষ্ট হয়ে গিয়েছিল আর এইসব দেখে জাহাজের সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল। আর এখন শুধু তাদের কাছে 3 দিনের খাবার বেঁচে ছিল আর এইটুকু পানি ও খাদ্য দিয়ে তাদের পক্ষে সম্ভব না এই সমুদ্রের মাঝে বেঁচে থাকা। আর এই সময় তাদের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন সবাইকে উস্কানি দেয়া শুরু করে। ওই যে একজন ক্রু মেম্বার বলেছিল যদি তেলের ড্রাম দিয়ে বিস্ফোরণ করা যায় তাহলে মনে হয় সামনে রাস্তা তৈরি হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন সবাইকে রাগিয়ে তুলে ক্যাপ্টেন সেফজন্তর বিরুদ্ধে এবং ক্যাপ্টেন সেফজনকে একটি রুমে বন্দি করে জাহাজের সব ক্রু মেম্বাররা তেলের ড্রাম নিয়ে কিছুটা দূরে যায় আর সেখানে একটা বিস্ফোরণ করার পরিকল্পনা করে। এরপর তারা সঠিক জায়গায় তেলের ড্রামগুলো রেখে বিস্ফোরণ ঘটায় আর এতে কোনো লাভ হয় না, উল্টো তাদের তেলগুলো অনেক নষ্ট হয়ে যায়। আর এই কারণে অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন তার করা কাজে অনেক লজ্জিত হয় আর ওই দিন রাতে সে তার ইউনিফর্ম পরে সুইসাইড করার জন্য জাহাজের টিকির উপরে তাড়া হয়। আর ওই সময় ক্যাপ্টেন পেট্রো তাকে দেখে নেয় আর তখন তাকে সাহস দিয়ে বলে, তুমি এরকম কিছু করিও না, যেটা হয়েছে সেটা ভুলে গিয়ে আমাদেরকে এখান থেকে বেঁচে ফিরতে হবে আর এই সময় তোমাকে আমাদের অনেক প্রয়োজন। আর এদিকে আমরা দেখি সব ক্রু মেম্বাররা তাদের ভুল বুঝতে পেরেছে আর পরের দিন তারা সবাইকে ক্যাপ্টেন সেফজনকোর কাছে ক্ষমা চায়। ক্যাপ্টেন সেফজনকো তখন সবাইকে ক্ষমা করে দেয়। আর তখন একটি ক্রু মেম্বার এসে বলে, বাইরে আমাদের দিকে বরফের পাহাড় আমাদের দিকে অনেক জোরে দিয়ে যাচ্ছে,
সেটা আগের চেয়ে অনেক বড় আকার ধারণ করেছে। আর এটা দেখার জন্য তারা সবাই বাইরে আসে, আর এসে দেখে আসলেই তাদের দিকে একটি বরফের পাহাড় ধেয়ে আসছে। আর এর সাথে তারা মাঝে একটি অনেক বড় ফাটল দেখতে পায়। আর এটা দেখে ক্যাপ্টেন পেট্রো তখন বলে, আমরা এই ফাটলের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি। এটা শুনে বাকি ক্রু মেম্বাররা বলে, এটা করা মানে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। পেট্রো বলে, এইভাবে না খেয়ে মরার চেয়ে জীবনের রিস্ক নিয়ে বেঁচে ফেরা অনেক ভালো। এই কথায় ক্যাপ্টেন সেবজঙ্কো রাজি হয়ে যায়, কারণ সে ক্যাপ্টেন পেট্রোর অভিজ্ঞতা বিষয়ে ধারণা হয়ে গেছে। আর তখন ক্যাপ্টেন পেট্রো বলে, আমি হেলিকপ্টারে করে বরফের সরে এগিয়ে যাব এবং লোকেশন আর জাহাজের মুভিং সাইডের আপডেট দিতে থাকবো কখন কোন দিকে যেতে হবে। আর ক্যাপ্টেন সেবজঙ্কো তখন বলে, এই দায়িত্বটা আমি নিব, আর তুমি পুরো জাহাজটির দায়িত্ব নিবা, কারণ তুমি অনেক আগে থেকে এই জাহাজের ক্যাপ্টেন, আর আমার থেকে তুমি অনেক সবকিছু ভালো বুঝবা। আর তারা তখন তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেয়। ক্যাপ্টেন সেবজঙ্কো তখন হেলিকপ্টারে করে সেই বরফের পাহাড়ের চলে যায়, আর বাকি ক্রু মেম্বাররা তাদের মনোযোগ দিয়ে বাকি দায়িত্বগুলো পালন করতে থাকে। ক্যাপ্টেন পেট্রো তখন অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেনকে একটি কাজে লাগিয়ে দেয়। একজন ক্রু মেম্বার জাহাজের টেকির উপরে চড়ে সমস্ত নির্দেশনা দিচ্ছিল, কারণ তাদের রানার সিস্টেম অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। যদিও এই কাজটি অনেক রিস্কের ছিল, তবেও এই ক্রু মেম্বার তাদের জীবন বাজি রেখে এই কাজটি করছিল। এরপর ক্যাপ্টেন সেবজঙ্কোর কথা অনুযায়ী তারা সেই বরফের পাহাড়টি ভেঙে সামনে যেতে শুরু করে। এতে সবাই অনেক খুশি হয়। আর এদিকে সমুদ্রের অনেক বাতাস থাকার কারণে ক্যাপ্টেন সেবজঙ্কোর হেলিকপ্টার অনেক দুলতে শুরু করে। এরপর দুলতে বরফের পাহাড়ে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায়। ক্যাপ্টেন সেবজঙ্কো আর হেলিকপ্টারের পাইলট পানিতে ডুবে যাচ্ছিল। এটা দেখে ক্যাপ্টেন পেট্রো তখন তাদের জাহাজটিকে পিছনের দিকে নিয়ে যাচ্ছিল, আর সে বাকি জাহাজের ক্রু মেম্বারকে বলছিল কিভাবে হোক ক্যাপ্টেন সেবজঙ্কো আর তার পাইলটকে বাঁচাতেই হবে। কিন্তু সব বাকি মেম্বাররা জাহাজ পিছনে নিতে নিষেধ করে। ঠিক এরকম করার জন্য আগেরবার তাকে সাসপেন্ড করা হয়েছিল, আর সাথে জাহাজের অনেক ক্ষতি হয়েছিল। এদিকে ক্যাপ্টেন সেবজঙ্কো আর তার পাইলট পানিতে ডুবে যাচ্ছিল, আর এরপর ক্যাপ্টেন পেট্রো তাকে দ্রুত তাদের জাহাজটি পিছনে নিয়ে যাচ্ছিল। এরপর সব ক্রু মেম্বাররা মিলে ক্যাপ্টেন সেবজঙ্কো আর পাইলটকে বাঁচিয়ে নেয়। আর এরপর তারা সবাই তাদের জাহাজটি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর এইভাবে কয়েকদিন যাওয়ার পর ক্যাপ্টেন পেট্রোর ওয়াইফ একটি আইস ব্রেকার জাহাজে তেল নিয়ে এবং রেস্কিউ টিম নিয়ে চলে আসে। এরপর তারা তাদের জাহাজে পেট্রোল লোড করে, আর এরপর তারা তাদের নিজ গন্তব্যে ফিরে যায়। আর এইভাবেই তারা 133 দিন পর তারা ভয়াবহ আটলান্টিক মহাসাগর থেকে বেঁচে ফিরেছিল। এরপর আমরা দেখি সব খবরের কাগজে মিখাইল জাহাজের ক্রু মেম্বারদের ছবি ছাপানো হয়েছে, কিভাবে তারা 133 দিন পর বেঁচে ফিরেছে। আর এইগুলো সব খবরের কাগজে দিয়েছিল পেট্রোর ওয়াইফ। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আর এটা ছিল সত্য ঘটনার উপর নির্ভর করে মুভিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলের নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।